নির্বাচন নিয়ে কি কোনো টালটিবাল্টি শুরু হয়েছে? অন্তত বিএনপি যারা করে, বিএনপির দিক থেকে অথবা সাধারণ মানুষে অনেকে প্রশ্ন করেন যে বিএনপির যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে নির্বাচন নিয়ে কি টালটিবাল্টি শুরু হয়েছে কিনা। বিএনপি টালটিবাল্টি শব্দটা উচ্চারণ না করলেও তারা বলছে নির্বাচন নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না। বিএনপির তারুণ্যের সমাবেশ একটা হয়েছে ঢাকায়। এই সমাবেশটা হচ্ছিল এর আগে বগুড়া, খুলনা, দেশে আরো 3টা সমাবেশ হয়েছে। ঢাকায় তাদের টার্গেট 15 লাখ, এবং সেই 15 লাখে বিপুল সংখ্যক জনসমাগম হয়েছে। এটা নিঃসন্দেহে বিনা তর্কে বলা যায়। এখন কমফোর্টেবল একটা জোন। যারা বিএনপি করে এবং বাংলাদেশে জানেন যে সুবিধাজনক সময়ে বিএনপিও বেশি হয়, আওয়ামী লীগও বেশি হয়। একজন একটা কমেন্ট করেছে, আমার খুব মজা লেগেছে, যে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সেজেছিল তারা এখন ভালো আছে, আর যারা অরিজিনাল আওয়ামী লীগ তারা সব খারাপ আছে। এই দুই পার্টিরও তাই হয়, বিএনপি আওয়ামী লীগ দুই পার্টিরই। যারা এখন বিএনপি সাজছে এই লোকের সংখ্যাও কম না। আর আগে নদী সাঁতরে চর পার হয়ে পরিচয় লুকিয়ে সমাবেশে আসতে হতো, এখন সেটা আসতে হয় না। সমাগম নিশ্চিতভাবে বিএনপির টার্গেট ফিল আপ যদি 15 লাখ গুনে গুনে হিসাব নাও করেন, তার চেয়ে খুব বেশি কম বেশি হওয়ার কথা না। বিষয় সেটা না। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বক্তব্য দিয়েছেন। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে নির্বাচন নিয়ে হেলাফেলা করা যাবে না। হেলাফেলা তো হচ্ছে। বিএনপি এপ্রিলের 16 তারিখ বিএনপির পক্ষ থেকে বিশাল প্রতিনিধি দল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেছেন। বলছেন যে নির্বাচনের রোডম্যাপ চাই। বের হয়ে এসে বিএনপি বলেছে আমরা সন্তুষ্ট না, অসন্তুষ্ট। এরপরে দেশে গত 1-2 সপ্তাহে যা চলেছে, ডক্টর ইউনূসের পদত্যাগের নাটক, গুঞ্জন, সিনেমা যাই বলেন টলেন, এসবের মধ্যে দিয়ে আবার বিএনপি ডাক পেয়েছে। এবার বিএনপি বের হয়ে বলেছে তারা হতাশ। তার মানে নির্বাচন নিয়ে তাদের সঙ্গে যে কোনো একটা কিছু হচ্ছে। তো বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে সংস্কারের নামে আর দেরি করা যাবে না। সংস্কারে বলা হচ্ছে যে অনেক অনেক বিষয়ে বড় দলগুলো ঐকমত্যে পৌঁছায়নি। তো ঐকমত্য না পৌঁছালে এগুলো দীর্ঘ প্রক্রিয়া, পরবর্তীতে ঐকমত্যে পৌঁছাবে। ঐকমত্য না পৌঁছানো পর্যন্ত আনটিল রোজ কিয়ামত পর্যন্ত নির্বাচন কি অনিশ্চিত হয়ে থাকবে। এটা হলো বিএনপির দিক থেকে কথাবার্তার ধরন বা তারা যেটা দাবি তুলছে। তারপর বিচার। এখন বিচার হতে 2-4-5 বছর। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের অপরাধীদের বিচার, শেখ হাসিনার বিচার দীর্ঘ সময়ের ব্যাপার। বিএনপি বলছে এটা তো বিএনপি এসেও করতে পারে। বিএনপি মোটামুটি সুনিশ্চিত তারা ক্ষমতায় যাবে। কিন্তু আলটিমেটলি ওই যেই লাউ সেই কদু। যতবার বিএনপি বলে নির্বাচন দেন ডিসেম্বরে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এই জায়গাটা বিএনপির একটা খটকা আছে। এই খটকা নিয়ে পরবর্তী সময় আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে এই প্রেক্ষাপটে বিএনপি যে বিশাল জমায়েত করেছে, আমরা এর আগেও বলেছিলাম যে বিএনপি কি মেসেজ দিতে চায়, কি বার্তা দিতে চায়। বিএনপির নেতারাও সেই বার্তা এখন ক্লিয়ার কোনটা সেটা বলেছে। তারা বলেছে আমরা বার্তা দিচ্ছি এই যে তারুণ্যের সমাবেশ, লাখ লাখ মানুষ এসছে, তারা গণতন্ত্র এবং নির্বাচনের বার্তা নিয়ে এসছে। যে দেশে গণতন্ত্র চায়, নির্বাচনের বার্তা চায়। তার মানে ব্যাপার হচ্ছে এটাই যে সরকার যে টালটিবাল্টি শুরু করেছে, এই টালটিবাল্টির ক্ষেত্রে বিএনপি তার মাসল পাওয়ার, জনগণ দেখানোর চেষ্টা করেছে আমার সাথে এই আছে, তোমরা নির্বাচনটা ভালোই ভালোই দিয়ে দাও। দেখা যাক দেশের রাজনীতি কোন দিকে যায়। অনেকে তো অনেক কথা বলেন আদত ইলেকশন হবে কিনা, আদতেই সামনে বিএনপি ক্ষমতায় আসবে কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।